Hey guys, welcome back to Dr. Usha Vlogs. Definitely subscribe করবেন আমার চ্যানেল and এই ভিডিওটা লাইক করবেন and শান্তিনিকেতন সিরিজের আরো ভিডিওস আছে। এটা থার্ড ভিডিও। এর আগের ভিডিওতে কঙ্কালীতলা আমরা ঘুরেছি and সাইট সিইং করেছি। আজকে সকালবেলায় গেছিলাম কঙ্কালীতলা, এখন ফিরছি। আর এখনই হোটেলে যাব না, আমরা আগে একটা গ্রামে যাব আর একটা সাইট সিইং স্পট ঘুরবো। এখন সোনাঝুরির সামনে দিয়ে যাচ্ছি। ওই দুটো স্পট করে নিয়ে আমরা কিন্তু বিকেলে আসবো, দুপুরে অ্যাকচুয়ালি বিকেল নয়, দুপুরে আসবো সোনাঝুরিতে। সেই সব কিছু এই ভিডিওতে থাকবে, তাই পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল আপনাদেরকে। সোনাঝুরি হাটের একদম পাশে এটি অবস্থিত একটি 34 ফুট বুদ্ধা স্ট্যাচু। সাইট সিইং স্পটের মধ্যে এটাও পড়ে। তো আমাদেরকে আজকে আমরা জাস্ট গাড়িতে এমনি এটা জাস্ট ঘুরে নিলাম, বাট দরজাটা বন্ধ ছিল, মানে গেটটা অ্যাকচুয়ালি তালা দেওয়া ছিল, তো ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই দেখে নিলাম, বেশ সুন্দর লাগলো জায়গাটা। আর এর ঠিক উল্টো দিকে খুব সুন্দর একটা গ্রাম আছে, সেই গ্রামটাতে কিন্তু আপনাদের নিয়ে যাব আজকে। কিছু না, আমি কিচ্ছু বলছি না, খুব সুন্দর। কঙ্কালীতলা থেকে কিন্তু ডাইরেক্টলি আমরা এখানে এসেছি, দেখতেই পাচ্ছেন পুজো দিয়ে এসেছি। আর এই বুদ্ধা স্ট্যাচুটা দেখে জাস্ট উল্টো দিকেই একটা খুব সুন্দর গ্রাম আছে। এই গ্রামটা অনেকেই আপনারা জানেন না হয়তো বা যান না, বাট আমি বলবো এখানে অবশ্যই যাবেন। এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু বীরভূমের যে গ্রাম বাংলা সেটা দেখতে কিন্তু এই জায়গাটাতে আসা অবশ্যই দরকার। ভীষণ সুন্দর লাগছিল। এইরকম গ্রাম অ্যাকচুয়ালি আমরা কলকাতার দিকে তো দেখতে পাই না। ভীষণ সুন্দর মাটির বাড়ি, রাস্তাটা মাটির, আর পুকুর পাশে অসাধারণ। বাড়িগুলোতে এরকম খুব সুন্দর আঁকাঝোঁকাও কিন্তু আছে। জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। একটা হোটেল যাই হোক, বাট ভেরি নাইস লোকেশন এন্ড এভরিথিং, খুব সুন্দর। পার বাঁধানো পুকুর, আর এই পুকুরে চড়ে বেড়াচ্ছে হাঁস। পাশে সুন্দর শীতল ছায়া, তার পাশে কিন্তু মাটির বাড়ি। এইরকম গ্রাম দেখতে আমরা সবাই যেন আকাঙ্ক্ষিত। আর এইরকম গ্রাম আপনারা কিন্তু সোনাঝুরিতে দেখতে পারবেন। অবশ্যই জায়গাটা একবার দেখে যাবেন। একটা কথা এর মধ্যে আমার মনে হয় বলে রাখা দরকার, যে এটা গ্রাম, লোকের আসল বাড়ি, তাই এসে বেশি মানে ডিস্টার্ব করা কাউকে বা কারুর বাড়ির ভেতরে গিয়ে ছবি তোলা এইগুলো করবেন না। আমি যেরকম বাইরে থেকে যেটুকু নেওয়া যায় ছবি সেইটুকু নিয়েছি, কোথাও ভেতরে ঢুকে ছবি তোলা বা কাউকে ডিস্টার্ব করা সেটা কিন্তু করিনি। তো আপনাদের কাছেও এটাই অনুরোধ যে সেটা করবেন না। কি সুন্দর রাস্তাটা না, মাটির রাস্তা, আর ছাগলও চড়ে বেড়াচ্ছে, জাস্ট অসাধারণ। এইরকম মাটির বাড়ি আমার দেখতে কিন্তু বেশ লাগে। জানুয়ারি মাসের আজ 3 তারিখ, আর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। রোদ আর ঠান্ডাটা কিন্তু একেবারেই নেই সকালবেলা, কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু রোদটা গায়ে পোয়াতে। সামনে একটা ছোট্ট ছাগলের বাচ্চা, তাকে নিয়ে বেশ কিছু ফটোশুট হয়েছে আমার, আছে ইনস্টাগ্রামে। দেখতে কিন্তু ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই ফলো করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও একবার করে নেবেন প্লিজ। দারুণ লাগছে আমার। মনে হচ্ছিল ওই পুকুর পাড়টায় বসে পড়ি, কিন্তু না, আর দেরি করা চলবে না। সোনাঝুরি যেতে হবে। বাড়ি গিয়ে মানে হোটেলে গিয়ে আগে চেঞ্জ করে কোকোকে খাইয়ে বেরোতে হবে। চলে এলাম হোটেলে, আর হোটেলের এই সুইমিং পুল এরিয়াটা আমায় বড় টানছে, কিন্তু শীতকাল, স্নান করা যাবে না। পর আমরা যাব সোনাঝুরি। তার আগে আমি একটা কথা বলতে চাই অ্যাবাউট মোহর কুটির। আর কোকো এখন ওয়াক করে এলো। ভীষণ মানে ভালো সার্ভিস, একদম ক্লিন করে দিয়েছে রুম অ্যান্ড ওয়াশরুম সব কিছু, আর উইচ আই রিয়েলি লাইক। মানে এত ভালো আমি অন্য কোনো হোটেল বা রিসর্টে দেখিনি। একদম সব কিছু ক্লিন করেছে, একদম A to Z যাকে বলে, উইচ ইজ ভেরি গুড।
কোকো এখন ওয়াক করে এলো, আর এবার একটু খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা বেরোবো। কোকোর লাঞ্চ এসে গেছে, অ্যান্ড আমরা স্পেশালি হচ্ছে কোকোর জন্য চিকেন আর ভাত আনিয়েছি। এখানে আছে ভাত, এটা 2 প্লেট ভাত, আর চিকেন বয়েল। দেখা যাক কি বানিয়েছে। বাহ, একদম পারফেক্ট কোকোর জন্য, উইদাউট এনি হলুদ। কোকো খাবে এটা। পুল সাইড, কোকো এখানে ওয়াক করে এবার যাচ্ছে ঘরে, আমরাও যাচ্ছি ঘরে। এটা বাচ্চাদের জন্য শ্যালো পুল, অ্যান্ড ওটা একটু বড়। আমরা এবার ঘরে যাচ্ছি। এখন বাজছে হচ্ছে 2:20, আর আমরা এসছি সোনাঝুরি হাটে। আগে তো লাঞ্চ করবো, তারপরে কেনাকাটা। সোনাঝুরি হাটের কিন্তু ডিটেইলড ভিডিও, আজকের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। কিন্তু তার আগে আমরা লাঞ্চ করে নিই, অ্যান্ড লাঞ্চের জন্যও আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভালো খাবার শান্তিনিকেতনে কোথায় পাওয়া যায়। তো সোনাঝুরিরই একটা অ্যাড্রেস আপনাদেরকে আমি জানিয়ে রাখি। আমরা যাচ্ছি রামশ্যাম রেস্টুরেন্টে, ভিলেজ রেস্টুরেন্টে খেতে। সেটা একেবারে সোনাঝুরি হাটের ভেতরে। শকুন্তলা ভিলেজ রেস্টুরেন্টও আছে, বাট আমরা যাচ্ছি রামশ্যামে। কত করে এগুলো, এই কাঁচা? 30 টাকা, আর এগুলো 20 টাকা। 20? अच्छा 20, 20, वो सब 20 है, ये 30। আমরা ডিসাইড করলাম যে আগে কিছু কিনবো না, বিকজ ইটস ভেরি ডিস্ট্র্যাক্টিং। চারিদিকে এত ভালো ভালো জিনিস আছে, আগে আমরা লাঞ্চ করব, বিকজ এখন কিন্তু পিক টাইম লাঞ্চের, তো জায়গা নাও পেতে পারি। তাই আগে লাঞ্চ করে নিয়ে তারপরে যত শপিং টপিং যেখানে যা কেনার সব কিছু কিনবো। তো চলুন আগে আমরা যাই রামশ্যামে। রামশ্যাম শকুন্তলা দুটো একেবারে কাছাকাছি, রাস্তার এপার আর ওপার। তো একটু এন্ডের দিকে সোজা গিয়ে কিছুটা লাস্টের দিকে হচ্ছে রামশ্যাম এবং শকুন্তলা। আমরা এখন যাচ্ছি খেতে। শকুন্তলা में नहीं जाएंगे, শকুন্তলায় আমরা যাব না, দেখি রামশ্যাম নাকি রাধেশ্যাম। রামশ্যাম, আমরা খাবো রামশ্যাম রেস্টুরেন্টে। লোকেশনটা খুব সুন্দর, একদম সোনাঝুরি হাটের ভিতরেই, বাট ভিড় আছে, জানি না কখন খেতে পাবো। অবভিয়াসলি তো হাট কে अंदर है इसलिए। পৌঁছে গেছি রামশ্যাম ভিলেজ রেস্টুরেন্ট, অ্যান্ড এখানে আমরা আগে ঢুকে যাচ্ছিলাম, বাট অ্যাকচুয়ালি আপনাদেরকে আগে বাইরে একটা কুপন কাটাতে হবে, মানে পুরো পেমেন্ট করে যে কি খেতে চান সেটা করে নিয়ে বিল নিয়ে, এই হচ্ছে আমাদের বিল। আমরা নিয়েছি হচ্ছে মাটন ডাক বাংলো, তার সাথে রাইস। তো তারপরে আমরা বসে টেবিলে বসে অন্য কিছু অর্ডার করেছিলাম। তো প্রথমে ওইটা নিয়েছিলাম, ওতে 494 পড়ছে। তো দিয়ে আমরা এখন ভেতরে যাচ্ছি। ডেকরটা রামশ্যামের বেশ সুন্দর, ভিলেজ রেস্টুরেন্ট নাম। তো সত্যি একেবারে মনে হচ্ছিল যেন গ্রামের মধ্যে, মানে সেই একদম কাঠের চেয়ার টেবিল সব কিছু, আর বেশ সুন্দর। ডেকর ইজ ভেরি ভেরি ইমপ্রেসিভ। এখানে কিন্তু একটা সফট রবীন্দ্রসঙ্গীত চলছে পেছনে, তাই কারণে আমি এখানে অডিও দিতে পারিনি, আমি মিউট করেছি অডিওটা, বিকজ এখানে রবীন্দ্রসঙ্গীত চলছে অ্যান্ড অসাম অ্যাম্বিয়েন্সটা। অ্যান্ড আমরা এখানে বসে বেশ কিছু ছবি টবিও তুললাম। অ্যান্ড খেতে খেতে মনে হলো যে আমাদের একটুখানি ডাল নিলে ভালো হয়, সো আমরা আরও এর সাথে অর্ডার করেছি ডাল আলু ভাজা, মানে ডাল আলু ভাজা, ভাত এবং মাটন ডাক বাংলো। তো ফুড ইজ অ্যারাইভিং অ্যাট আওয়ার টেবল। এসে গেছে আমাদের প্লেট, তার সাথে ভাত, মাটন, আর ডাল আর আলু ভাজাটা পরে বলেছি বলে ওটা একটু পরে আসবে। আপনারা কিন্তু এখানে থালিও অর্ডার করতে পারেন, থালিতে বেশ অনেক কিছু জিনিসপত্র দিচ্ছিল দেখলাম।
বাট আমরা সবসময় থালি নিই না, বিকজ থালিতে এত কিছু থাকে যে উই অলওয়েজ এন্ড আপ নট ফিনিশিং হাফ অফ ইট। তো যাই হোক, মাটন নিয়েছিলাম। মাটনের একটা প্রবলেম যেটা মনে হলো যে মাটন পিসেসগুলো কিন্তু খুব বেশি বড় নয়, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফ্যাটি পিসেস, মানে মাটন খুব কম ছিল, বেশি ফ্যাট ছিল। যাই হোক, উইদাউট কমপ্লেনিং, বাট টেস্ট ওয়াজ গুড। এই যে ডাল আলু ভাজা চলে এসেছে, টেস্ট ওয়াজ ভেরি গুড, ডালটা খুব ভালো ছিল। সো আমরা খাওয়া দাওয়া করে পেট পুজো করে এইবার বেরোলাম শপিং করতে সোনাঝুরিতে। অ্যান্ড ইয়েস, তার আগে কিন্তু একটা পান খাবো। জাস্ট এই রামশ্যামের জাস্ট অপোজিটে, মানে সামনেই ওই যে ছাতাটা দেখা যাচ্ছে, ওখানে পান নিয়ে বসেছিল এক দাদু, মানে এক কাকু। যাই হোক, পান খেতে হবে এখানে, মিষ্টি পান। সো লেটস হ্যাভ মিষ্টি পান নাও। একদম রামশ্যামের পাশে ব্যাস খেয়ে ফেললাম পান। পানের একটা ডিসঅ্যাডভান্টেজ বলে দিই, বড্ড বেশি কাজু কিশমিশ দেওয়া ছিল, আমার যেটা পার্সোনালি ভালো লাগে না পানে খুব একটা। যাই হোক, পান খেয়ে এবার এগোতে লাগলাম। কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে, অ্যান্ড এখানে ভ্যারাইটিস অফ জিনিসপত্র পাওয়া যায় সোনাঝুরিতে। এখানে যেরকম কলমকারির কুর্তিজ, টপস আর এরকম শাড়ি তো প্রচুর জায়গায় আছে, মানে নিজেকে এখানে সংযত করা কিন্তু বেশ ডিফিকাল্ট। এগুলো ওড়না, আমি এরকম ওড়না নিয়েছি, পরে অবশ্যই দেখাবো। ভিডিওর এন্ডে আমার শপিংস কিন্তু দেখাতে হবে আপনাদেরকে ডেফিনেটলি, না হলে কি হয়। আর ব্যাগেরও কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি আছে সোনাঝুরিতে, বার্গেনিং একটু করতে হবে অবশ্যই। অ্যান্ড ইয়েস, ফোনপেও কিন্তু আছে। সো সবসময় এরকম না যে ক্যাশই রাখতে হবে সাথে, ফোনপেতে কিন্তু 10-20 টাকা ট্রানজ্যাকশনও হচ্ছে। আমি ভাইবটা খুব একটা দিতে পারছি না, কারণ কি গান হচ্ছিল, মানে বাউল সঙ্গীত, তাছাড়া রবীন্দ্রসঙ্গীত, চারিদিকে কিন্তু গান বাজছিল, একতারা বাজছিল, সেই জন্য আমাকে একটু মিউট করতে হয়েছে এই জায়গাটা। আর এইরকমভাবেই সোনাঝুরির হাট বসে, আর ভীষণ সুন্দর লাগে কিন্তু এই পরন্ত বিকেলে সোনাঝুরির হাটে হাঁটাচলা করতে। আর এই হাটটা শীতকালে রোজই বসে, বাট অন্য সময় কিন্তু শনি রোববার বসে, মানে উইকেন্ডে। সো যদি শান্তিনিকেতন আপনারা আসবেন তো অবশ্যই সোনাঝুরির হাট ভিজিট করবেন। এটা বিকেল 5টা, মানে যতক্ষণ আলো থাকে, সূর্যের আলো থাকে, ততক্ষণ এই হাটটা বসে, কারণ কারুর কাছেই কিন্তু আলো নেই, আলোর কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্যেই এখানে যতক্ষণ সোনাঝুরিতে আলো থাকে ততক্ষণ হচ্ছে হাটটাও থাকে। এখানে এরকম সাঁওতাল নৃত্য হতে থাকে, অ্যান্ড সবাইকে ওরা এরকম ডেকে ডেকে নাচতে বলে, আমাকেও বলছিল, বাট আই এম নট এ ডান্সার, সো আমি নাচিনি, বাট আমি ওদের ছবি তুলেছি। তো এখানে অনেকেই, ওরা যেখানেই সামনে থেকে যে যাবে তাকে হাত ধরে নিয়ে নাচতে বলে, অ্যান্ড অনেকেই পিপল ক্যান এনজয় হু এনজয় ড্যান্সিং। আপনারা কিন্তু এখানে বাউল নাচের সাথে পা মেলাতে পারবেন অবশ্যই। তো আমি কিছুটা ডান্সের ভিডিও নিলাম, বাট উইদাউট দ্য মিউজিক অবভিয়াসলি। চলুন আরেকটু এগোনো যাক। আর এখানে কিন্তু অনেক রকম হাতের, মানে এগুলো কিন্তু হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র, হাতে তৈরি করা সব কিছু। আচ্ছা, আপনারা কি জানেন এই সোনাঝুরিকে সোনাঝুরি ফরেস্ট কেন বলা হয়? কারণ এইখানে যে গাছগুলো, এগুলো অ্যাকচুয়ালি আকাশমণি গাছ। এই আকাশমণি গাছ বা সোনাঝুরি গাছকে এই উইন্টারে, মানে ঠান্ডায়, ওই গাছের প্রত্যেকটা পাতা পড়ে যায় আর হলুদ রঙের ফুল সমেত নিচে পড়ে থাকে, যেন মনে হয় সোনা মাটিতে পড়ে আছে। সেই জন্যেই কিন্তু এই ফরেস্টটার নাম সোনাঝুরি, আর পুরো ফরেস্টটাতেই কিন্তু ভর্তি সোনাঝুরি গাছ। যাই হোক, এখানে এরকম মাটির গয়নাপত্রও কিন্তু আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রচুর মূর্তি আছে, এগুলো আপনারা কিনতে পারেন। এগুলো সবই মাটির। বাড়িতে ঘর সাজানোর বা লোকজনকে গিফট করার কিন্তু প্রচুর জিনিসপত্রই সোনাঝুরি হাটে আপনারা পাবেন। এছাড়া মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো অবশ্যই পাওয়া যায় এই হাটে, যেরকম বাচ্চাদের জিনিসপত্র, কাঁচি, পেন, ছাতা, কত কিছু যেন আছে এখানে। এখান থেকেও আমরা জিনিসপত্র নিয়েছি অনেক কিছু। কি কিনলাম? 60 টাকার কানের আমরা 40 টাকা করে কিনলাম। অনেক রকম কানের আছে, অনেক রকম কানের আছে।
যাই হোক, এখানে একটু বার্গেন টার্গেন করতে হয়, নাহলে কিছুই সব বেশি বেশি। আর এখানে দই টই পাওয়া যায়, যেটা আমরা একটু পরে খাবো। আচ্ছা, শাড়ি নিয়ে এবার একটু বলি। শাড়ি এখানে কিন্তু অনেক রকম পাওয়া যায়, কাঁথা, স্টিচ, ব্যাঙ্গালোর সিল্ক, মাইসোর সিল্ক, অনেক কিছু পাওয়া যায়। বাট একটা কথা আমার এখানে মনে হলো, যেখানে কিন্তু দামের কোনো ঠিক নেই। মানে একজন বলছে একটা শাড়ি, সেম শাড়ির দাম 1600 টাকা, সেই একই শাড়ি জাস্ট আগের কিছুটা আগের বা পরের স্টলে কেউ বলছে 1000 টাকা, আবার একটা অন্য স্টলে গিয়ে দেখলাম সেখানে বলছে 1400 টাকা। এইরকমভাবে সেম জিনিসের দাম কিন্তু এখানে প্রচুর ভ্যারি করে। সেই জন্য আপনাদেরকে কিন্তু বুঝে শুনে সব কিছু কেনাকাটা করতে হবে। অ্যান্ড বার্গেনিং ভালো রকম এখানে হয়। এরকম এখানে চাবির রিং, মানে যেখানে আপনাদের নাম লেখা থাকবে সেগুলো তৈরি করছিল। সো চাবির রিং, তাছাড়া যে নেম প্লেট, অনেক কিছু এখানে এরকম কাঠের তৈরি করছিল। আর এছাড়া কিন্তু একতারাও আছে। আমাদের একতারা কেনার একটা খুব ইচ্ছা আজকে। শাড়িও আমার ইচ্ছা ছিল কেনার, কিন্তু শাড়ির দাম আমি সত্যি বুঝতে পারছিলাম না। যেখানে যা ইচ্ছা বলছে, এখানে আমি একটু দাম করেছিলাম শাড়ির, বাট আই ওয়াজ শক টু হিয়ার দ্য প্রাইসেস। কত শাড়ি কেনার হলো না, যা দাম বলছে ইটস ইম্পসিবল টু বাই আ শাড়ি। 1650 টাকা একটা নর্মাল ইন্ডিগো শাড়ি, যেটা আই এম শিওর 800 টাকাতে আমি পেয়ে যাব। সো আমি কিনলাম না শাড়ি আর। যাই হোক, বলছে নাকি ওটা মাইসোর সিল্ক, সো আই ডোন্ট নো, আমি অত ভালো সিল্ক চিনি না। যাই হোক, আমার কেনার ইচ্ছা আছে এখানে ওড়না। লেটস সি ওড়নাটা ঠিকঠাক দামে পাই কিনা। আর যেটা বলছিলাম, একতারা কেনার আছে, দেখা যাক এখানে একতারা কত দাম বলে। একতারাগুলো কত গো? 60 কোনটা? সামনেগুলো? আমরা একটা একতারা কিনেছি, আর মনে হয় ওটা 100 টাকা নিয়েছিল। আমি সব ডিটেইলড ভিডিও আপনাদেরকে দেখাবো কি কি কিনেছি। আর এখানে এরকম ব্যাগ আছে, যেটা হচ্ছে লেদারের যে ব্যাগসগুলো, এগুলোরও দাম ভ্যারিড, যে এক একটা স্টলে এক এক রকম দাম বলছে। সো অ্যাগেন ইউ হ্যাভ টু বার্গেন আ লট। মানে 100 টাকারও আছে, আবার সেই 100 টাকারটায় কেউ কেউ 300 টাকা বলছে। সো যাই হোক, বাট আমি কিনেছি এখান থেকেও ব্যাগ, সেটা আমি বলবো লাস্টে যে কত টাকায় কিনেছি। অ্যান্ড এছাড়া আমার যেটা বললাম যে আমার ওড়না কেনার ইচ্ছা আছে, সো আই এম জাস্ট ফাইন্ডিং যে ওড়না কোথায়। আজকে কিন্তু অতটা ভিড় নেই, অ্যাকচুয়ালি এটা উইকডের মধ্যে, তো অনেকেই জানে না যে উইকডেতে কিন্তু সোনাঝুরি হাট খোলা। বিকজ জেনারেলি সবাই জানে যে শনি রোববার হচ্ছে সোনাঝুরি হাট থাকে, ওই জন্য অনেকেই এই ব্যাপারটা জানে না যে শীতকালে কিন্তু রোজই সোনাঝুরির হাট বসে। এই যে পেয়েছি ওড়না, আর আমি এই ওড়নাটা কিনেছি। অ্যান্ড এছাড়াও আরেকটা ওড়নাও কিনেছি, তো সেটা দেখাবো আপনাদেরকে। এটাও স্টিচ করা আছে সব, হাতে কাজ। আর কি আছে এটা? ওইখানে সব আছে নাকি? ওইদিকে যাবো? कलर मुझे बहुत अच्छा लगा, ये भी मल्टी कलर। हाँ, मल्टी कलर ही भालो। ये एक ले लेते, कौन सा लगा? ये तो ब्लू वाला है, ये मल्टी कलर वाला ही अच्छा लगा। শকুন্তলা রেস্টুরেন্ট, যেখানে থাকারও জায়গা আছে, খাওয়ার আছে। খাওয়ার আমি শুনেছি বিশাল ভালো নয়, সেই কারণে আমরা আজকে এখানে খেলাম না। তো আমরা যেখানে খেলাম বেশ ভালোই লেগেছে। টুকটাক কিন্তু অনেকগুলোই শপিং করেছি আমরা। আর এই রাবড়ি দইটা এবার খেতে হবে। অ্যাকচুয়ালি লাঞ্চটা এত বেশি হেভি হয়ে গেছে যে আমরা ওই আর কিছু ডেজার্ট খেতেই পারছি না। বাট আমাদের ইচ্ছা ছিল যে রাবড়ি এখানে খাবো, অ্যাজ ডেজার্ট খাবো আর একটু পরে হয়তো। তো যাই হোক, এখানে জিনিসপত্র যেটা বললাম যে অনেক কিছু আছে, বেশ আপনাদেরকে টাকা পয়সা মানে পকেট ভর্তি করে আসতে হবে। ইফ ইউ আর আ শপাহলিক, তাহলে ডেফিনেটলি ভালো খরচ হবে। কেসা লাগ রা হাট? अच्छा लग रहा है, সোনাঝুরি হাট ভালো লাগছে। অনেক শপিং করেছি, দিখায় তো কিতনা শপিং কিয়া। এত শপিং করেছি আমরা, প্রচুর শপিং। আর কি কি করেছি সেটা হোটেলে গিয়ে দেখাবো, যদি কোকো দেখাতে দেয় তবে, না হলে দেখানো যাবে না। একটা দৌড়াবি, इसको तुमको देना पड़ेगा। ব্যাস এসে গেছে দই আর রাবড়ি। রাবড়ি হচ্ছে 40 টাকা আর দই 20। আজকে ভিড় কম না? 10 টাকা দই 20 টাকা।
হ্যাঁ 10 টাকা। 40 টাকার রাবড়ি, খেয়ে দেখবো কেমন। 40 টাকা রাবড়ি, যেটা আমি ট্রাই করে বলছি কেমন খেতে। মনে হচ্ছে কালাকান্ড দিয়ে দিয়েছে ভাঁড়ে, একদম সেরম টেস্ট, ভালো, বাট ওই জাস্ট কালাকান্দের টেস্ট। এইবার আমরা আমার কুটিরে যাব অ্যান্ড অনেক শপিং টপিং হলো, আবার আমরা জিনিস কিনেছি, কিনেই যাচ্ছি জিনিসপত্র। আমি হোটেলে গিয়ে দেখাবো কী কিনেছি, আর কিছু কিনবো না। এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোনো দরকার, না হলে পকেটে আর কোনো টাকা থাকবে না, ব্যাংকেও আর টাকা থাকবে না। জলদি निकलना होगा यहाँ से, क्या बोलते हो? भागो, इससे भागना पड़ेगा। আজকে ভিড় অনেকটাই কম, এখানে কুর্তি, শাড়ি, ব্লাউজ সব আছে। কত? আজকে সোনাঝুরির গল্পটা এইটুকুই থাক। এরপরে আমরা যাচ্ছি আমার কুটির, সেটাও নেক্সট এপিসোড মানে নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। সব কটা ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে।